হ্যালো বন্ধুরা, তো আমি বাইকে এসে পড়লাম শোরুম থেকে ডেলিভারি নিয়ে। এই যে শোরুম থেকে নিছি, ভিডিওতে সব ডিটেলস তো দেওয়াই আছে। দেখছস বাইট, দেখছস? তো আমার পিছনে নজরুল আছে, আমার জানোয়ার বন্ধু, তো পিছনে আছে আমার সাথে। তো ওরা আমি বাইট দেখাইতেছি, বাইট বাইট। যারা বলছে জিক্সারের ব্রেকে বাইট নাই, তো আমি নিজের থেকে বলতেছি যে সেরকম বাইট অস্থির বাইট মার্সিডিজ বেঞ্জের। বন্ধুরা এই দেখেন রয়্যাল এনফিল্ড, প্রথম ওইটা কিনতে চাইছিলাম, এটা তো আপনারা জানেন যে ওইটা কিনতে চাইছিলাম। তো আগে আমাদের বাইকে ফুয়েল নিতে হবে, এই পাশেতে না নিলে। আরে রয়্যাল এনফিল্ডের শোরুমে এসে পড়ছি আমরা সুজুকি নিয়া। তো যখন ফার্স্ট রয়্যাল এনফিল্ডের শোরুমে আসি, যখন ফার্স্ট রয়্যাল এনফিল্ড দেখি, তখন দেখা মন চাইছে যে সব বাদ রয়্যাল এনফিল্ড আগে কিনবো। আর বাইক চালায় কেমন লাগতেছে এটা যদি আমি বলি, বাইক চালায় অস্থির ফিল পাইতেছি আমি। বাইকের ব্রেকিং অস্থির, পিছেরটা বাইট কম, পিছে কিন্তু হায়ার সিসি বাইকের পিছনে ব্রেকের বাইট কমই থাকে, সামনের বাইকের বাইট অস্থির। আর টান আমি তো ব্রেকিং পিরিয়ডে চলতেছে 4 পর্যন্ত 5 পর্যন্ত আরপিএম উঠাইছি, অস্থির টান। ফুল ট্যাঙ্কি দাও, জিরো করে লাও, ঢুকাই দিও না এটা ভিতরে, বাইজা যাইবো গা। কিরে ব্যথা পাইছস? দেখ মোবাইল পয়রা যাইবো গা। দাঁড়াও, আরেকটু দাও, আরেকটু দাও। হইছে? কত দূর হইছে? আর 2-3টা উঠাও দিই, কত দূর হয়? হইছে হইছে হইছে, ওইটা বাইরে যাইব। দুই লিটার তেল দিছে পুরাপুরি সারা, বুঝছস? বন্ধুরা ভালো পরিমাণ টর্ক, অন্যান্য চায়না বাইকের মতো না। তো আমি সবাইকে গেস করতে বলছিলাম, অনেকে সঠিক গেস করছেন, আপনারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাইকের যত প্রবলেম হবে, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, এটাই দোয়া করি আপনারাও করেন, কারণ অনেক কষ্টের টাকা দিয়ে কিনা বাইক। রাস্তায় প্রচণ্ড জ্যাম, এই রাস্তাটা পার করে ডাইনে ঢুকতে পারলে জ্যামটা কিছু কমতো আর বাঁচতাম, কারণ সন্ধ্যা টাইম আসছিলাম উবার দিয়ে। বাইক সেকেন্ড থার্ড গিয়ারে ভালো পরিমাণ পুল করে। বন্ধুরা আমরা পার করতেছি ঢাকা, এখন একটু জ্যাম কমছে, প্রচণ্ড জ্যাম। বাইক একদম অস্থির স্টেবিলিটি আছে বাইকের মধ্যে। 6 নাম্বার গিয়ারে ফার্স্ট ফালাইলাম, জ্যামের জন্য এতক্ষণ পর্যন্ত 4 নাম্বার গিয়ারও ফালাইতে পারি নাই। দেখেন 4000 আরপিএম ছাড়াই 60 স্পিডে চলতেছে। বাইকের ভাইব্রেশন আছে, যেটা বলবো না যে নাই, কিন্তু যে ভাইব্রেশন আছে, এই ভাইব্রেশন যদি একটা ইঞ্জিনে না থাকে, আপনার মনে হইব না যে আপনি কোনো ইঞ্জিন চালাইতেছেন, মনে হইব আপনি ব্যাটারির গাড়ি চালাইতেছেন। তো আবার জ্যাম পড়ে গেছে। তো ব্লগ আজকে আমরা এখানে ইন করে দিতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, গুড বাই।